আবহমান বাংলার গ্রামীণ জনপদের যেই সুজলা শ্যামলা শস্য শ্যামলা যেই বাংলার জনপদ গ্রামীণ জনপদ, সেই গ্রামীণ জনপদে মেয়েরা ছেলেরা মা মেয়েরা ক্ষেতের শস্য ক্ষেতের থেকে যেই শাকসবজি তুলত, সেটা কালের পরিক্রমায় এখন বাংলাদেশের যেই বৃহত্তম শহরগুলো, শহরের ছাদের উপরে এখন ঠাঁই পেয়েছে। এবং আপনারা দেখছেন যে এই যে ফ্লাইওভার, বাংলাদেশের বর্তমান যোগাযোগ ব্যবস্থার যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভার সংলগ্ন একটা ছাদের উপরে গ্রামীণ আবহাওয়ার মধ্যে যে শস্য ক্ষেত শীতকালীন, সেই শস্য ক্ষেত থেকে শাক সহ বিভিন্ন শাক সবজি তুলছেন শহরের ব্যস্ততম শহরের যেই মারা এবং নারীরা। ওরা এখন গ্রামের যেই জমিনের মধ্যে সবজি চাষাবাদ করা হতো, সেটা এখন ছাদের ফ্লাইওভারের সাথে লাগানো ছাদে সবজির বাগান, দুপুরবেলায় সবজির বাগান থেকে সবজি, বিভিন্ন রকমের শাকসবজি আপনারা দেখছেন যে শস্য ক্ষেত, হলুদ রঙের যে শস্য বাগান, সেটা এখন শোভা পাচ্ছে এই বিল্ডিংয়ের ছাদের উপরে। কাঁচামরিচ এবং শস্য ক্ষেত থেকে সরিষা শাক, তারপরে দেখা যাচ্ছে বেগুন গাছ, এই যে হরেক রকম বেগুনের গাছ এখানে শোভা পাচ্ছে। সাথে পুদিনা, যে পুদিনা পাতা, তারপরে হরেক রকম টমেটো, তারপরে বেগুন গাছে এই যে ফুল ফুটেছে। তারপরে এখানে দেখা যাচ্ছে থানকুনি পাতা, তারপরে এই যে দেখা যাচ্ছে যেটা পুকুরের মধ্যে, পুকুরের আশেপাশে হতো থানকুনি পাতা, এটাও এখন এখানে বেগুন গাছ, টমেটো গাছ, এই যে টমেটো ধরেছে, এগুলো খেতে হতো আর কি। আসলে চেষ্টা থাকলে এরকম মানে মনের যে ইচ্ছা, সেটা থাকলে কিন্তু ছাদের মধ্যে করা যায়। তো এই যে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই, এটা হচ্ছে পুদিনা পাতা, যে এটা হচ্ছে ধনে পাতা। মানে আমাদের যে চাইলে এখন যে ভেজালের দিনে যে বিষক্রিয়ায় বিভিন্ন ফরমালিনযুক্ত যে শাক সবজি ফলমূল, এখান থেকে যদি আমরা দূরে থাকতে চাই, বিষমুক্ত খাবার যদি, নিরাপদ খাবার যদি আমরা খেতে চাই, আমাদের একটা আন্তরিক প্রচেষ্টায় এই যে ড্রাগন গাছ এখন বাগানের